দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ইউসিসি ভবনে, উত্তরা হাউস বিল্ডিং ইউসিসি ভবনে ছাত্র উত্তরা হাই স্কুল, মাইলস্টোন কলেজ, রাজীব কলেজের আক্রমণ করেছে। আচ্ছা, আমাকে একটু বলবেন কি হয়েছে? রেস্টুরেন্ট হল উপরে 4 তলা আবাসিক কর্মকাণ্ড চলে, উপরে 4 তলা আবাসিক সমস্যা হয়েছে মেইনলি আবাসিক হোটেলে। আমরা এখানে মাইলস্টোনে যারা আছি তারা আমরা আন্দোলন করতে করতে ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করতে করতে এখানে আসতেছিলাম এবং উপরের আবাসিক হোটেল থেকে আমাদেরকে হামলা করা হয়। ওদের ওখানে বন্দুক আছে, চাপাটি, তারা বাইরে থেকে পোলাপান আনছে, আনার পর আমাদের গায়ে হাত তুলছে, আমাদের অনেক সহপাঠী ভাইদেরকে রক্তাক্ত করছে। আর এখানে যেটা হয়েছে এটা আর কি হোটেলে খাইতে আসছিল, তো এখন আমাদেরকে দেখে তারা শাটার লাগাইছে, আমরা তাদেরকে বের করে দিব। আর ওই উপরে আবাসিক হোটেলে থানা, পুলিশ, এরপর আরো যে আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইরা আছে তারা উপরে গেছে, তারা ওই ষড়যন্ত্রকারীদের বা সন্ত্রাসীদের তারা বের করে নিয়ে আসবে। আমরা এখানে জাস্ট সুন্দরভাবে সুষ্ঠুভাবে আন্দোলন পরিচালনা করছিলাম, আর ঠিক তখনই আমাদেরকে আবাসিক হোটেল থেকে হামলা করা হয়। আপনাদের আন্দোলনটা কি নিয়েছিল? ধর্ষণের বিরুদ্ধে, দর্শকদের বিরুদ্ধে, মানে বাংলাদেশে যে বেশি বেশি দর্শন হচ্ছে এটার বিরুদ্ধে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। যেটা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আসলে একটা বা হচ্ছে একটা উত্তেজনাপূর্ণ একটি মহল ঘটছে উত্তরা ইউসিসি ভবন, যেটা বা জাফরান রেস্তোরাঁ যে ভবন, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি বিদ্যালয়ের কিন্তু শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা। যেমনটা একজন শিক্ষার্থী বলছিলেন যে এখানে কিন্তু একটি খাবারের রেস্টুরেন্ট রয়েছে, এই রেস্টুরেন্টের যে ক্রেতা বা যারা খেতে এসেছিলেন তারা কিন্তু আতঙ্কিত হয়ে হচ্ছে শাটারটি নামিয়ে দিয়েছে। শিক্ষার্থীরা বলছেন যে তাদের হচ্ছে ক্রেতাদের বা যারা খেতে এসেছেন তাদের বিরুদ্ধে কিছু নেই, তারা তাদেরকে নিরাপদভাবে বের করে দিতে চান, কিন্তু তারা কিন্তু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এবং এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্য দেখতে পাচ্ছি। একটু দূরে যান। আমরা কিন্তু ভিতরে কয়েকজন বাহিরে কিন্তু আমরা কোনো পুলিশের উপস্থিতি দেখতে পাচ্ছি না। ছোট বাইরে শুনো, একটু শান্ত থাকো, একটু শান্ত থাকো, দাঁড়াও দাঁড়াও। ভাইয়া ভাইয়া এখানে যে ছিল একজন আসো, একজন এসে ব্রেভিং করো, যাও বলো। আচ্ছা, সামনে আসুন, সামনে আসুন। আচ্ছা, আপনি ভিতরে যান। সরাসরি আছে, সরাসরি চলতেছে। আমরা ভবনে প্রবেশ করছি, যে ভবনটি থেকে হোটেলের উপরে। আচ্ছা, এখানে আমি একজন পুলিশ সদস্য দেখতে পাচ্ছি। আচ্ছা ভাই, আমি সরাসরি আছি, একটু বিস্তারিত বলবেন ঘটনাটা?
আমাদের উপরে অফিসার আছে, আরো অফিসার আছে, উপরে যান। আচ্ছা। আমি নিচে আছি, তাতে কেউ আঙ্গু করে হাত তুলেছে, আঙ্গু করে অবৈধ কাজে নেক্সট সময় আবার হাত তুলেছে, এনো শুটার আছে গান নিয়ে ঘুরে এসব সব পুরো দেশের মানুষকে দেখাই তৈব উপরে গান নিয়ে ঘুরে পানি গান চান সব আছে এর ভিতরে, নেশা দ্রব্য আছে অনেক, আমরা নিজের চোখে দেখছি। অফিসার কোথায়? আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি একটি আবাসিক হোটেল। একজন আছে ওই রুমে। দেখি আমি একটু দেখাই, সরাসরি চলতেছে তো। এখানে একজন মহিলাকে, না না মহিলার ভিডিও নেওয়া যাবে না সরাসরি। এখানে আমরা একজন মহিলাকে, একজন নারীকে আমরা দেখতে পাচ্ছি, ওনার হোটেলে রয়েছেন। ওনার পরিচয় বিষয় এখনো নিশ্চিত না হতে পারলেও আমরা এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্র যারা রয়েছে, ভাই এসব কি ভাই, দেখেন ভাই এসব কি স্কুল কলেজের যে ছাত্র রয়েছেন তারা কিন্তু এই আবাসিক হোটেলটা পরিপূর্ণ তছনছ করে দিয়েছে। দেখি ভাই, একটু দেখি ভিতরে, ভাই ভিতরে শুটার আছে, এটা শুটার আছে, এটা সবারই জানা। একটু দেখতে পেলাম হাত দেওয়া হয়েছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। অফিসার কোথায়? ফোন কিন্তু সব বদ্ধটাই জব্দ করে। আচ্ছা ভাই আপনি দেখুন। ছোট ভাইটা কত নিয়ে আসো। এই ভাই কই দেখি ভাই, আপনি ভাই আপনি একটু এখন সরাসরি আসেন। আচ্ছা স্যার ভাই কোন সাংবাদিক এখানে আসে নাই ভাই, আপনি কেন আসছেন? আমি সাংবাদিক আসি না ভাই। আমাদেরকে কাজ করতে দেন দেখি। আরে আর ঢুকতে দেন নাই। এই ছোট ভাই আর ঢুকতে দাও, আর ভিতরে নাও তো। ফেস লাগবে ভিতরে আর ভিতরে দাও। এই এক রুমে ঢুকে এই এদিকে নাও, এদিকে নাও। এই আপনি কোথায়? এই সবাই ঢুকে আরেক রুমে ঢুকাও, ওই পাশে রুমে ঢুকাও, এই পাশে রুমে ঢুকাও। এটা দেন বেশ কয়েকজনকে কিন্তু সন্দেহজনকে কিন্তু তারা আটক করছেন পুলিশ। সবাই তো বাইরের লোক আছে না? বাইরের লোক কারা কারা? বাইরে কোনো লোক নেই। জাফরান স্টাফ ছাড়া বাইরের লোক আছে না? এই ভাই, এই ছোট ভাইটার ফোনটা কি পাওয়া গেছে? ফোন পাওয়া গেছে? অবশ্যই আটক না করলেন তবে আমার যে ঢুকার সাথে সাথে 5 থেকে 6 জন আমার আমার এই দেওয়ালে আমরা 6 জন এমনি ধরছি। সরাসরি আছে, কিছু বলবেন? না ভাইয়া, আমার কিছু বলার নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্ররা কিন্তু পুরো বিল্ডিংকে ঘিরে রেখেছে এবং ভিতরে কিন্তু পুরো তছনছ করে দিয়েছে। পুলিশ এখনো কোনো বক্তব্য দিতে রাজি হচ্ছে না। ওনারা পূর্ণ তদন্ত শেষে সেনাবাহিনী পূর্ণ তদন্ত শেষে ওনারা কোনো একটা বক্তব্য দিতে রাজি হচ্ছেন। ওনারা বর্তমানে কোনো কিছু বলতে চাচ্ছেন না। ভালো হয়, ওই যে নিচে নামিতে হবে। আমরা যতটুকু জানতে পেরেছি এখানে একটি আবাসিক হোটেল পরিচালনা করা হতো। তার বৈধতা বিষয়ে এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো ধারণা আসেনি। যেহেতু যে ফ্লোরটি রয়েছে তার
বৈদ্যুতিক লাইনও কেটে দেওয়া হয়েছে। এই পুরো বৈদ্যুতিক লাইন কিন্তু বিচ্ছিন্ন এই ফ্লোরটির, এবং পুরো ভবনটি কিন্তু এক প্রকার অবরুদ্ধ করে রেখেছে ছাত্ররা। আপনারা যা দেখতে পাচ্ছেন যে এখানে আবাসিক হোটেলের যে আসবাবপত্র থাকে বা যে সরঞ্জামাদি থাকে, সেখান থেকে কিন্তু ছাত্রদের যে ধর্ষণের বিরুদ্ধে যে আন্দোলন ছিল, সেই আন্দোলনে হামলা বা হচ্ছে যে গুলির অভিযোগ করা হচ্ছে। এখানে কিন্তু আমরা বেশ কিছু পুলিশ সদস্যের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। যতদূর এটা বোঝা যাচ্ছে, এখানে রিসিপশন এবং রেজিস্টার খাতা ছিল। বিভিন্ন আলামত কিন্তু পুলিশ সংগ্রহ করার চেষ্টা করছে তাদের তদন্তের অংশ হিসেবে। কথা বলো তো কোথায়? আরে তোমার চিন্তাকারী কই? যে ফর্ম, ওরা ফর্ম পূরণ করে। আমি মাত্র নিচে নামায় কথা বলে আসছি, তুমি এটা বাড়াও না। না কোনো বাড়াবাড়ি, মানে এটা এই 6 নম্বরের ক্যাম্পাসের প্রত্যেকটা পোলাপান তো চিনি, পোলাপান আমার তো চিনে, সবটাই নিচে নামায় দাঁড়া করে, যেখানে এখানে পুলিশ আসছে। এখানে তোমরা নিচে যাও, যেহেতু তোমার দায়িত্ব আছে, যে একটা তুমি বললা ক্লাস ক্যাপ্টেন, তুমি পুরো হোল কলেজ ক্যাপ্টেন, তাহলে কি বললা আবার হোল ম্যাজিস্ট্রেট, তাহলে এতটুকু তোমার এর আছে যে তুমি নিচে যাও হোল্ড করতে পারবা। এখানে যদি ওনাদের আমরা কাজ না করতে দেই, পুলিশকে যদি আমরা সহযোগিতা না করি, তাহলে আমাদের দেশের মানে এখন যে একটা দুর্ভোগ, এটা আমরা মানে ঠিক করতে পারবো না। একটু আগেও সবাইকে থামাই আসছি, হ্যাঁ। এখন মানে আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ থেমেছিলাম, আমি চেষ্টা করেছি অনেক। এখানে তো শুধু মাইলস্টোন কলেজ না, অন্যান্য কলেজও আছে। রাজু কাছে সবাই শুনতে হবে, কারণ আমরা এখানে কলেজ ওয়াইজ কেন ভাইয়া, তোমরা স্টুডেন্ট না, তোমরা তো কলেজ ওয়াইজ না, তোমরা স্টুডেন্ট, এখানে আমরা কলেজ ওয়াইজ আসছো।